বাঁধাকপি তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। কখনো কি এইভাবে খেয়ে দেখেছেন? খুবই অল্প সময়ে ঝটপট কিন্তু এই বাঁধাকপির তরকারি বাকি ঘন্ট একদম সহজেই তৈরি করে নেওয়া যায়, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি নিয়েছি এখানে একটা বাঁধাকপি, আর বাঁধাকপিগুলো কিন্তু আমি এখন বেশ ভালো করে ধুয়ে কেটে নেব। এগুলো কেউ কিন্তু আবার পাতাকপি বলেও চিনে, যে যেটাই বলুন না কেন পাতাকপি আর বাঁধাকপি একই হলো। এগুলো কিন্তু আমি বেশ ভালো করে ঝুরি করে কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিন্তু আমি ইলিশ মাছের মাথা। আমি এখানে 2টা ইলিশ মাছের মাথা নিয়েছি, আর মাথাগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে এইভাবে লবণ হলুদ দিয়ে মেখে আমি সরিষার তেলে এগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিব। আপনারা যদি অন্য কোনো মাছের মাথা দিয়ে এই ঘন্ট বাকি তরকারি করতে চান তাহলে করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু বেশ মজার হয়। মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আর এর মধ্যে আমি আবারও অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়েছি, এর মধ্যে দিয়েছি একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো মরিচকে অর্ধেক করে। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। জিরাটা কিন্তু আমার একদম ফোড়ন রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে কেটে ধুয়ে রাখা পাতাকপিগুলো। পাতাকপি যেহেতু নতুন শীতের সিজনে, সেই জন্য কিন্তু ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে আমি কিন্তু সরাসরি এইভাবে শর্টকাটে রান্না করে দেখাবো। আমি এর মধ্যে দিয়েছি 1/2 চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব আমি এখানে 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি এখন পাতাকপিগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। আর এই মশলার মধ্যে দেওয়া আছে আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমার একসাথে মিশিয়ে ভাঙানো, সেই জন্য আমি 1/2 চামচ পরিমাণে এখানে দিয়েছি। বন্ধুরা, আমার মা কিন্তু ভীষণই অসুস্থ। সবাই আমার মার জন্য একটু আশীর্বাদ করবেন, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি কিন্তু পাতাকপিগুলোকে এইভাবে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব। আর চুলার আঁচটাকেও কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। আমি সময় নিয়ে কিন্তু পাতাকপিগুলোকে দেখতেই পারছেন এইভাবে খুব সুন্দর করে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে কিন্তু কতটা পরিমাণে কমে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। আর কাঁচামরিচ দেখে অবশ্যই বন্ধুরা ভয় পাবেন না, কারণ এগুলো বেশি ঝাল না, সেই জন্য আমি এতগুলো দিয়েছি। আর আপনারা যদি ঝালটা একটু কম খান অবশ্যই কমিয়ে দিবেন। আমি কিন্তু কপিগুলোকে এইভাবে খুব সুন্দর করে ভেজে নিব। আর কপির মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না, কারণ কপির থেকে একটা জল উঠবে। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। ফিরছি আমি 5 মিনিট পর। বন্ধুরা, দেখতেই পারছেন আমার পাতাকপিটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে কিন্তু আমি এইভাবে আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিব। যারা কখনো মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করে খাননি বন্ধুরা, তারা একবার হলো আপনারা খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমি এখন এর মধ্যে দিয়ে দিব পোলাওর চাল বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে একটু আটাও দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বেশ ভালো করে নেড়েচেড়ে এইভাবে একটু ভেজে নেব। এই পাতাকপির ঘন্টটা এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা, আপনারা এটা কিন্তু ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে পারবেন। খেতে হয় দুর্দান্ত মজার। আমি এখন দিয়ে দিব এর মধ্যে বেটে রাখা মশলা, 1 ইঞ্চি পরিমাণে আদা, 1/2 চামচ পরিমাণে জিরা,
আর দিয়েছি আমি 2 টুকরো দারচিনি, 2টা এলাচ। এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে লো আঁচে ভেজে তারপরে কিন্তু শিলপাটায় আমি বেটে নিয়েছি। এই মশলাটা দেওয়াতে এতটাই পরিমাণে মজার হয়েছে আর এর সেন্ট এতটাই সুন্দর উঠেছে বন্ধুরা, সারা ঘর কিন্তু মো মো করছে। খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। আমার রেডি হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখুন বন্ধুরা, খেতে হয় কিন্তু অসাধারণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে।